কোরবানির পর পশুর চামড়া বা শিং আমরা সাধারণত ফেলে দিই বা অবহেলায় রেখে দিই। কিন্তু জানেন কি, একটু সৃজনশীলতা আর যত্ন থাকলে এই ফেলে দেওয়া জিনিসগুলোই হতে পারে আপনার ড্রয়িং রুমের সবচেয়ে আকর্ষণীয় অংশ। শিংটি ভালো মতো পরিষ্কার করে রোদে শুকিয়ে নিতে হবে। এরপর ড্রিল মেশিন দিয়ে নিচের দিকে একটি কাঠের বেস বা স্ট্যান্ড বসাতে হবে। ওপরের অংশে সোনালী রঙের মেটালিক পেইন্ট বা খোদাই করে নকশা করতে হবে। শিংটিকে ভালো মতো স্ট্যান্ড পেপার দিয়ে ঘষে ঘষে মসৃণ করে নিন। এরপর ন্যাচারাল বার্নিশ ব্যবহার করলে এতে আসবে আয়নার মতো ঝিলিক। এটি আপনার ঘরের কর্নারে দেবে এক রাজকীয় লুক। শুকনো চামড়াকে গোল বা ত্রিভুজ আকারে কেটে নিতে হবে। পাইরোগ্রাফি বা অ্যাক্রিলিক রং দিয়ে ট্রাইবাল আর্ট করতে পারেন। চারপাশ দিয়ে পাটের দড়ি বা ট্যাসেল লাগালে বেশ ভালো দেখাবে। চামড়া প্রসেস করা একটু সময় সাপেক্ষ হলেও এর স্থায়িত্ব আজীবন। এই চামড়ার ওপর ট্রাইবাল আর্ট বা আপনার প্রিয় কোনো কথা লিখে ঝুলিয়ে দিতে পারেন দেয়ালে। শিংটিকে প্রথমে পরিষ্কার করে বালু কাগজ দিয়ে ঘষে নিন। এবার বার্নিশ স্প্রে করলেই এর আসল রূপ ফুটে উঠবে। একটি কাঠের চ্যাপ্টা ব্লকের ওপর লম্বালম্বি বসান। এবার শিংয়ের ওপর সোনালী সুতা বা মেটালিক চেন পেঁচিয়ে দিন। এটি আপনার পড়ার টেবিলে রাখতে পারে রুচির অনন্য পরিচয়। চামড়া রোদ থেকে শুকিয়ে শক্ত করে ছোট ছোট জ্যামিতিক আকারে কাটুন। চামড়ার প্রাকৃতিক রংটি রেখে মাঝখানে উজ্জ্বল রঙের সুতা দিয়ে সেলাইয়ের কাজ করুন। ব্যাস, তৈরি হয়ে গেল বোহেমিয়ান ফ্রেম। এবার ফ্রেমের মাঝে মিরর সেট করুন। আয়নার চারপাশের ফ্রেম হিসেবে চামড়ার ব্যবহার আপনার ঘরে দেবে অ্যাস্থেটিক লুক। শিল্পের কোনো সীমানা নেই। সাধারণ উপজাত পণ্য থেকেও অসাধারণ শিল্প তৈরি করা সম্ভব। এই ঈদে আপনিও তৈরি করুন নিজস্ব ইউনিক ক্রাফট। আপনার ঘর সাজুক নান্দনিকতার ছোঁয়ায়। তাবাসসুম সেজুথি, ঢাকা জার্নাল।